নমস্কার, চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। এই যে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব আজকে। এটা একটা অ্যাঙ্কলেট, একটা নয় দুটো আছে, পেয়ারে নিয়েছি আমি। আমাদের বাড়ির পাশেই একটি মেয়ে থাকে, ও নিজে হাতে বানায়, তো ওর থেকে আমি এটা নিয়েছি। আমার এত পছন্দ হয়েছে, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এটা আমি দেখেছিলাম ওর পেজেতে, তো দেখে আমার এত ভালো লাগে, আমি নিজের জন্য একটা আনাই। ভীষণ সুন্দর হয়েছে, মানে আমার তো ভীষণ ভালো লেগেছে। এই দুটো পেয়ার নিয়েছেও 130 টাকা, খুবই যৎসামান্য প্রাইসেও এটা বানিয়ে দিয়েছে। ভীষণ পছন্দ হয়েছে আমার। আপনারা বলুন আপনাদের কেমন লাগছে? আমার তো ভীষণই ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি একবার। যাক, এবার রাতের খাবারে ফিরি। রাতের খাবারটা বানাতে হবে। তো আজকে একটু মা দেখলাম এটা ভিজিয়ে রেখেছিল, তো আমি ভাবলাম এটা দিয়ে কি বানাবো। ওই তরকা খেতে একদমই মন করছিল না, তো আমি এটাকে ভেজানো অবস্থায় ছিল যখন, ভাবলাম একটু বেটে নিই। বেটে এতে একটু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা মিশিয়ে তাতে একটু ভাজা মশলাটা একটু জিরে, ধনে আর অল্প একটু শুকনো লঙ্কা দিয়ে তৈরি করা ছিল, তো সেই মশলাটাই দিয়েছি। আর মা একটু বললে একটু জোয়ান দে, এটা দিতে ভালো লাগবে, তো একটু জোয়ান, স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিয়ে অল্প অল্প করে আটা মিশিয়ে মেখে নেব। মানে রুটির যে আটাটা, সেটা আমি এটা দিয়েই মাখবো, এটা দিয়েই মেখে বানাবো। এই যে অল্প অল্প করে আটা অ্যাড করে মেখে নিচ্ছি। এই যে মাখা হয়ে গেছে। এবার মোটামুটি এটা আমি আধা ঘন্টা মতন একটু রেস্টে রেখে দেবো। তার আগে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, মাখিয়ে রেস্টে রাখার পরে এই যে লেচি বানিয়ে নিয়েছি। এবার একে বেলে নিয়ে একটা একটা করে ভেজে নেব। এই যে একটু আনইভেনভাবে বেলা হচ্ছে, ভালো করে হচ্ছে না, কারণ এই পেঁয়াজগুলো না আমার একটু বড় বড় কাটা হয়ে গেছে। আমার পরে মনে হলো এগুলোকে যদি আমি আরও একটু ছোট করে কাটতাম ভালো হতো। যাক, ঠিক আছে, তো আমি ভেজে নিচ্ছি একটা একটা করেই, তেল দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব, ব্যাস, তাহলেই হয়ে যাবে। এই যে ভাজা হয়ে গেছে। আমি তো আর কোনো তরকারি বানাইনি, তো সস দিয়েই খেলাম, দেখলে মন্দ লাগছে না, বেশ ভালোই লাগছে। আজ আসি, দেখা হবে পরের একটি ভিডিওয়ে।